চল এবার যাবো, এবার চলে যাবো। এখানে সবাই স্নান করতে নামছে। এদিক আয় বাবা, এদিক দেয়। তোর বাবা কই গেল? এটা শিবগঙ্গা ঘাট, এখানে সবাই চান করে। না না, নোংরা জল না, এখান থেকে চান করে জল নিয়ে সবাই যায়। সকাল সকাল স্নান করে তৈরি হয়ে নিয়েছি, সকাল ঠিক না 7:30 বেজে গেছে। এখন যাব বদ্রীনাথ ধামে পুজো দিতে, সেখান থেকে এসে তারপরে এখানকার সাইট সিনগুলো করবো। আমারও স্নান হয়ে গেছে, আমাদের ওরও স্নান হয়ে গেছে, খালি গায়ে রয়েছে তাই দেখালাম না। রেডি, এখন বদ্রীনাথ ছেলের জন্য ওয়েট করছি। কোথায় কোথায় যাই তোমাদের মধ্যে শেয়ার করব। সবাইকে আবারও জানাই শুভ সকাল। ওয়েলকাম টু মাই চ্যানেল টুকিটাকি বেড়ানো। বন্ধুরা সবাই কেমন আছো? আমরা তো দেওঘরে চলে এসেছি, এটা আছে তার পরের দিন সকালে। তো আমরা এখন যাচ্ছি মন্দিরের দিকে। দেখো আমাদের ড্রেস আপ, আমি শাড়ি পরেছিলাম, আমার ছেলে একটা কুর্তা পাজামা পরেছিল, আমার বর একটা গেঞ্জি পরেছিল, কিছুতেই পাঞ্জাবি নিল না, পরলেও না। এই যে আমাদের হোটেলের রিসেপশানটা, খুব ভালো ভালো, মানে হোটেলটা সত্যিই ভালো। আর আমার এই হোটেল থেকে আমার মানে বৈদ্যনাথ ধাম মন্দিরে দূরত্ব ছিল 100 মিটার, খুব একটা বেশি দূর না। তা আমরা এদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের পান্ডা আছে কি না, তখন এরা যে পান্ডার রেট বললো, তা আমরা আর পান্ডা নিলাম না, বাইরে থেকে নিয়ে নেব। পুজো দিতে পারবো কি না ভাবছিলাম, কারণ শুনলাম যে খুব ভিড় হবে, বললো কম করে 2 ঘন্টা লাগবে। ওই ভেবে আমরা, কারণ আমাদের তো ফেরার তাড়া রয়েছে, ওই কারণে ভাবছি বেরো। তখন তারপরে এই যে বেরোলাম এই রাস্তাটা দিয়ে, এটা হচ্ছে একদম এখান থেকে বাদিকে গেলে হচ্ছে মন্দির। ওই যে যাচ্ছে যে ধুতি পাঞ্জাবি পরা ভদ্রলোক, উনি হচ্ছে পান্ডা, মানে হোটেল থেকে বেরিয়ে উনি আমাদের বললো পুজো দেবেন। তো আমরা বললাম হ্যাঁ দেবো। তখন বললো চলুন। তো ওনার সাথে তখনও কোনো কথা হয়নি, শুধু আমার হাজব্যান্ড জিজ্ঞেস করলো কতক্ষণ সময় লাগবে। উনি বললো, কাকে ফোন করে বললো মিনিট করে লাগবেই, আগে বলেছিল 2 ঘন্টা। তো 2 ঘন্টা শুনে আমরা একটু পিছিয়ে গেছিলাম, তা মিনিট 20 বলাতে আমরা আবার ঠিক আছে। একদম হোটেল থেকে বেরিয়ে যেখানে গাড়ি পার্কিং আছে তার বাদিকে রাস্তা দিয়ে এই যে সোজা রাস্তা চলে গেলেই পড়বে বৈদ্যনাথ ধাম। তা আমার খুব ইচ্ছে ছিল বৈদ্যনাথ ধামে যাওয়ার, কারণ যেহেতু আমার জন্ম ঝাড়খণ্ডে, জানো আমার মামার বাড়িও ঝাড়খণ্ডে, ওরা সবাই বৈদ্যনাথ ধামে গেছে শুনেছি, আমার খুব ইচ্ছে ছিল। তা বাবা না টানলে তো যাওয়া যায় না বলো, তা বাবা সত্যিই টেনেছিল তাই গেলাম। এই যে মন্দিরে ঢোকার রাস্তার পাশে পাশে দেখো কত মানে প্যারার দোকান, বিভিন্ন জিনিসপত্রের দোকান, হরেক মাল যে নিয়ে বসেছে, মূর্তি, বিভিন্ন রকম সাজ সরঞ্জামের জিনিসপত্র। এখন ঘড়ির কাঁটায় কটা বাজে? 7:45। আমাদের একটু দেরি হয়ে গেছিলো। তো এখান থেকে মন্দির বললাম না খুব কাছে মন্দির, 100 মিটার, মানে বুঝতে পারছো কতটা কাছে। তো এবার মন্দিরের দিকে আমরা যাচ্ছি। তো এই পান্ডা যেভাবে নিয়ে যাচ্ছেন এই দাদা ভাই, ওনার পিছন পিছনই আমরা পথ অবলম্বন করলাম 3 জন মিলে। মানে এত সুন্দর বৈদ্যনাথ ধামে পুজো দিয়েছি, ভালো, খুব ভালো, মানে ভালো পুজো দিয়েছি, খুব সুন্দর, মনটা খুব তৃপ্তি হয়েছে। কিন্তু একটা কথা না বললে নয়, বৈদ্যনাথ ধামে সুন্দর ওরা লাইন দিয়ে ঢোকাচ্ছে, সব কিছু ভীষণ ভালো। কিন্তু যেই যেখানে বাবার মূর্তিটা রয়েছে ওইখানে কেন যে ওরা কোনো ডিসিপ্লিন মেনটেন করে না জানি না। ওখানে যারা বাইরে গার্ড আছে তারা তো 5 জন 5 জন করে ঢোকাতে পারে, তা না হুড় করে ঢুকিয়ে দেয়। আর প্রত্যেককে বাবার মাথা মানে ছোঁয়ার জন্য এমন ধাক্কাধাক্কি করে, মানে যখন তখন ওখানে পড়ে কেউ স্পট ডেথ হতে পারে। মানে আমি তো পড়েই যাচ্ছিলাম, নিজেকে ব্যালেন্স করে নিচ্ছি। ওখানে যে কী ধাক্কাধাক্কি হয়েছে না তোমাদের বলে বোঝাতে পারবো না। এই যে চটি রেখে আমরা ঢুকলাম ভেতর দিকে, ওই যে দেখতে পাচ্ছ পাশে ওরম গার্ড করা, ওই গার্ড দিয়ে ঘুরে 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 যেতে হবে। এই যে আমাদেরকে দিল
এক একটা এই যে কার্ড পাঞ্চ করে ঢুকতে হবে। কার্ড এক একজনের 300 টাকা, মানে আমরা ভিআইপি লাইনে ঢুকেছিলাম, তো 3 জনের পড়েছিল 900 টাকা। আর পান্ডা পুজো দিতে ওনাকে দক্ষিণা 300 টাকা, পুজো দিয়ে ডালা নিয়েছি 301 টাকার, আর ভেতরে একজন ছিল তাকেও আমাকে দিতে হয়েছিল 100 টাকা। মানে সব জায়গায় তো টাকার খেলা জানোই। তারাপীঠে তো 500 টাকা লেগেছিল। যাকে আমাদের 301 টাকার ডালা দেখো কি এনে দিয়েছে, শুধু ফুল, কটা বেলপাতা আর হচ্ছে দুটো এরম জার। বললো আপনারা হাজব্যান্ড ওয়াইফ একটা ঢালবে। जम्बूद्वीपे भारतवर्षे वैद्यनाथ क्षेत्रे मासानां मासे फाल्गुने मासे कृष्ण पक्षे पुण्यतिथौ अपना अपना नाम गोत्र लीजिए। क्या नाम है? नाम ले लीजिए सब कोई। बोलिए सकल परिवारस्य सुख शांति समृद्धि दीर्घायु मनोवांछित फल प्राप्ति हेतु ब्राह्मणाय भोजन दक्षिणा अन्नदान श्रद्धा से खुशी से 551 करा देते हैं। पूजा के बाद दीजिएगा। यही खाएगा। 301 दे देंगे। अच्छा ठीक है, बोलिए यथाशक्ति संकल्प कर्माहन कार्य। चलो এটা ধরুন, লো দাদা, চলো চলো। চলো, গেটের বাইরে থেকে আমাদের সংকল্প করিয়ে নিলেন, নিয়ে বললেন চলুন এবার ভেতরের দিকে। এবার আস্তে আস্তে মানে আমরা সব ভেতরে গেলাম। এই যে মন্দির দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? এখন পাঞ্চ করে ঢুকলাম ভেতরে। এটা ভিআইপি লাইন। এখান দিয়ে দেখছি পুরো ফাঁকা। আমরা তো ভাবছি অন্য কোনো জায়গায় চলে এলাম কি না, তো না, এটা তো ভিআইপি লাইন, তার জন্য এটা পুরোটাই ফাঁকা ছিল। তখন লোক খুব কম ছিল, সকাল সকালের দিকটা তো। আর এই দেখো ওই পাশ থেকে মন্দির দেখা যায়, কি সুন্দর রেলিং করে ঢোকার, মানে খুব সুন্দর স্মুথলি গেলাম। ঠিক গেটের কিছুটা আগের থেকে সব মানে একসাথে হয়ে গেল, ভিআইপি আর যেটা সাধারণ জেনারেল লাইন যেটা হয় স্বাভাবিক, সব ঠিক ছিল। খুব সুন্দরভাবে আমরা মন্দিরের গেট পর্যন্ত পৌঁছালাম। এখানে আমাদের কিছুক্ষণ দাঁড়াতে হয়েছিল, দাঁড়িয়ে একটু ভিডিও তুলে নিলাম তোমাদের জন্য। ভিডিও তো বানতে হয় না। আর বাবার ধামে যাচ্ছি পুজো দিতে, তার তো একটা স্মৃতি রাখতে হবে কিনা বলো। যাক, পুজোটা দিয়ে খুব ভালো লেগেছিলো, ভীষণ মন শান্তি করে পুজো দিয়েছি। পুজো দেওয়া আমাদের হয়ে গেছে। বললাম ওখানে গিয়ে এত ধাক্কাধাক্কি কী বলবে, যে বেরিয়ে গেছি। আর দেখতে পেলে দুটো মন্দিরে এই যে কেমন লাল সুতো বাঁধা, এইটা নাকি এই যে ভোলেনাথ আর মা পার্বতীর মানে বেঁধে রাখা আছে, যে স্বামী স্ত্রী যাতে মিল হয়, বা অনেক অনেক মানত করতে এটা করে। প্রচুর ভিড়। সকালবেলা দেখো কত মানুষের ভিড়, কত মানুষ পুজো দিচ্ছে। আর আমরা যেখানটা দাঁড়িয়ে আছি এখানে নাকি মা হৃদয় পড়েছিল। তা আমি জিজ্ঞেস করলাম কোথায় মা কালী মন্দির আছে এখানে, মা হৃদয় পড়েছিল বলে এই তো এই জায়গাটা। তা যথারীতি আমি ঢুকে সেখানে পুজোও দিলাম। এটা মানে পার্বতী মন্দির। এই যে ভদ্রলোক উঠছেন, উঠে ওইভাবে উনি দড়িটা বাঁধবেন। এই দড়িগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাম চায়, তা আমরা বাঁধবো না বলে কোনো দামাদামি করিনি। শুনেছি 300, 350, 500, 600, যার থেকে যেরকম ভারে পারে ওরা নিয়ে নেয়। জানোই তো ব্যবসা সব জায়গাতেই। তবে আমরা একদম এত সুন্দর সময় গেছিলাম, পুরো শিবরাত্রির কদিন আগে। এই যে এই মায়ের মন্দির, এখানে মার নাকি হৃদয়ে পড়েছিল। আমি এখানে ঢুকেছি, ভেতরে গিয়ে পুজো দিয়েছি, মাকে নমস্কার করেছি, পাক ঘুরেও চলে এসেছি। দেখো বিভিন্ন জায়গায় এখানে পুজো হচ্ছে, বিভিন্ন জায়গায় কিন্তু আমরা তো পান্ডা ধরেছি, পুজো দিয়েছি, দিয়ে তাকে ভেতরে যে আমাদের নিয়ে গেছিলো আরেক পান্ডা, ওই প্রথম যে দাদাকে দেখলাম তিনি নেননি, কিন্তু আরেকজন নিয়ে গেছিলো, তাকে আমাদের আলাদা দক্ষিণা দিতে হয়েছে। আর যে দাদা নিয়ে গেছিলেন তাকে 301 টাকা দিতে হয়েছে। পুজো টুজো দিয়ে এসে আসলাম এই প্যারার দোকানটায়। একদম মন্দিরের সামনে এই প্যারার দোকান। সত্যি প্যারাগুলো খুবই ভালো ছিল। আমরা এখান থেকেই প্যারা নিয়েছিলাম, বিভিন্ন রেঞ্জে ছিল। বলে 250 টাকা, 350 টাকা, 450 টাকা। তো আমরা 450 টাকারই একটা প্যারা নিলাম। তোমরা যদি দেওঘর ধামে যাও এই দোকানটা থেকে প্যারা নিতে পারো, খুব টেস্টি প্যারাটা একদম। এটা হচ্ছে বৈদ্যনাথ ধামের যেখানে জুতো রাখার জায়গাটা, ওইটা কি সিংহদুয়ার না কি বলে, ওইখানটাতেই এই দোকানটা রয়েছে। মানে ভিআইপি লাইন ঢোকার যে রাস্তাটা, সিংহদুয়ারই বলে মনে হয়, এখান দিয়েই গেলাম। এই যে প্যারাগুলো এখন ওরা করছিল, প্যারাটা সত্যি খুব টেস্টি ছিল। আমরা এনেছিলাম কেজি 3 মতো প্যারা এনেছিলাম, খুবই ভালো ছিল প্যারাগুলো, খুবই টেস্টি। তোমরা গেলে এই দোকান থেকে প্যারা নিতে পারো। আর এই দেখো বৈদ্যনাথ ধামের ভিড় দেখেছো। এবার এখান থেকে বেরিয়ে আমরা যাব শিবগঙ্গা ঘাটে। বৈদ্যনাথ ধামে দেখার মতো জায়গা আছে শিবগঙ্গা, যেখানে সবাই স্নান করে সেখান থেকে জল নিয়ে বাবার মাথায় ঢালে। আবার কেউ কেউ ওখান থেকে স্নান করে এসে আবার ভেতর থেকেও ডালা কিনে জল দিয়ে পুজো দেয়, যার যেমন।
মানে মনোবাঞ্ছা, যেমন আমাদের তারকেশ্বরে আছে না দুধগঙ্গা, সেরকম এখানে আছে শিবগঙ্গা। শিবগঙ্গাটাও এখানকার খুব মানে নাম করা জায়গা আর কি, প্রত্যেকেই দেখতে চাইছে এ দেখো জেনারেল লাইন, দেখেছো জেনারেলদের লাইন। এই যে আমার বর আবার আরেকটা দোকান থেকে প্যারা নিল কিছুটা, মানে তার আর প্যারা নিয়ে হচ্ছে না, সে মিষ্টি খেতে ভালোবাসে। তারপরে যাওয়ার পথে পড়লো এই দোকানটা, এখানে আমি বাড়ির জন্য সবার জন্য তো কোথাও গেলে কিছু আনতে হয়, তাই টুকিটাকি কিছু জিনিসপত্র নিয়ে আসতে নিলাম। আছি এখন শিবগঙ্গা ঘাটে, সবাই স্নান করছে, স্নানটা দেখালাম না, দেখাচ্ছি। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। আবার এখান থেকে নিয়েছিলাম, এখান থেকে কিছু ফটো দেখলাম, কিন্তু এখান থেকে ফটো নিইনি, ফটো নিয়েছিলাম আরেকটা বাইরের লোকের থেকে, তিনি হেঁটে বিক্রি করছিলেন। ধরে পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা যাব সাইট সিন করতে। আগে যাব আমাদের সৎসঙ্গ ধামে। টাকাও নাই, একটা ফটো তুলতে পারিনি, একশো বেশ। হোটেলে পৌঁছে গেছি, হোটেলে ব্রেকফাস্ট ছিল আমাদের মানে কমপ্লিমেন্টারি, তো সুতরাং ব্রেকফাস্টটা আমরা, ওরা হোটেল থেকে ব্রেকফাস্ট এনে দিল, কচুরি, তরকারি, জিলিপি আর চা দিয়েছিল। খেয়ে টেয়ে নিয়ে এবার আমরা বেরিয়ে পড়লাম আমাদের সৎসঙ্গ মন্দিরে। রঞ্জন ভাই এটা খুব ভালো, মানে কি ভীষণ ভালো ছেলেটা, যেমন আমাদের যাওয়ার সময় লাগেজ তুলে দিয়েছিল, আসার সময় পুরো আমাদের লাগেজ নামিয়ে দিল, একদম গাড়ি পর্যন্ত লাগেজ এনে পৌঁছে দিয়েছিল। মানে বলছি না খুব ভালো হোটেলটা, একটু গলির মধ্যে ঢুকে, হোটেল থেকে টাটা দিয়ে বেরিয়ে গেলাম, একটুখানি গলির মধ্যে ঢুকেই হচ্ছে আমাদের এই হোটেলটা ছিল। এই হোটেলটা বদ্রীনাথ ধাম পুজো দিয়েছি, এবার যাবো সৎসঙ্গ মন্দিরে। আর এই যে আমার পিছনে হোটেল, খুব ভালো লেগেছে। লাগেজটা হোটেল মানে গাড়ি পর্যন্ত পৌঁছে দিচ্ছে, খুব ভালো এদের এখানকার সার্ভিস। আর এই যে বেরিয়ে আমাদের হোটেল থেকে বেরিয়েই পুজো, বললাম না কালকে এখান থেকে পান্ডা ধরেছিলাম, এই দেখো গাড়ি রাখার গ্যারেজ, আর এই বাঁ দিক দিয়ে গেলেই হচ্ছে, ডান দিক দিয়ে গেলেই সোজা গেলেই বৈদ্যনাথ ধাম মন্দির, মানে এতটাই কাছে। আমরা তো এক রাত একদিন, মানে একদিন এক রাত এরকমই ট্যুরে গেছিলাম আর কি, নিজেদের গাড়ি নিয়ে, তোমরাও যেতে পারো। খুব ভালো লেগেছিলো। আর এখানেই ছিল হনুমান মন্দিরটা, এই যে হনুমান মন্দির, দর্শন করালাম, কিন্তু আমার জুতো পায়ে রয়েছে বলে আমি আর সামনে থেকে দেখাতে পারলাম না। খুব সুন্দর ছিল মন্দিরটা। তো এখান থেকে এবার আমরা বেরিয়ে পড়লাম সৎসঙ্গ মন্দিরের উদ্দেশ্যে। আমাদের হোটেল থেকে সৎসঙ্গ মন্দির দেখাচ্ছিল 4 কিলোমিটার, না গো 4 কিলোমিটার, মানে বুঝতে পারছো কত কাছে। আমরা একদম ঘড়ি মোড়ের খুব কাছেই ছিলাম। এই যে সামনে দিয়ে বেরিয়ে ডান দিকে হচ্ছে ঘড়ি মোড়, মানে ডান দিক, আসল কথা গুগল কখন কোন পথে শর্টকাট পায় তখন সে পথে নিয়ে যায় বলে না, মাঝে মাঝে রাস্তার নামগুলো আমরা গুলিয়ে ফেলি। তো ওখান থেকে বেরিয়ে ছেলে তো যে লুচি তরকারি খেলো না, বাধ্য হয়ে তখন, আর ওখানে কোনো আমরা রেস্টুরেন্টও পাচ্ছিলাম না, তারপরে পেলাম এই পুরো ভেজ একটা রেস্টুরেন্ট, এখানে আমার ছেলে খেয়েছিল ধোসা, পনির ধোসা, ওই খেলো। আমরা যেহেতু খেয়ে এসেছি বলে আমরা আর কিছু খাইনি, জাস্ট ওর জন্য আমরা একটু বসেছিলাম। তারপরে ও খাওয়া দাওয়া সেরে নিলাম, নিয়ে মানে ও খাওয়া দাওয়া সেরে নিয়ে এবার আমরা চললাম সৎসঙ্গ মন্দিরের দিকে। তো এই যে আমরা আমার মন্দিরে, আমার স্বর্গদ্বারে চলে এসেছি। এবার সৎসঙ্গ মন্দিরে তো ক্যামেরা করা নিষেধ জানো, তবু এখানটা দেখছিলাম এই ট্রেনের কোচে মুখগুলো দিয়ে, হয় রেস্টুরেন্ট হবে না, থাকার ব্যবস্থা নাকি হবে শুনছিলাম, গেস্ট মানে গেস্টরা যাতে এসে থাকতে পারে, একটা সুন্দর মডিফাই করে তৈরি করবে, তা সেটার কাজ চলছিল। আর পাশে কী সুন্দর ফুল বাগান দেখো, আর এই পাশে রয়েছে শিশু কানন, এখানে বাচ্চাদের খেলার খুব সুন্দর একটা পার্ক রয়েছে। ঘড়ির কাঁটা যেহেতু 12টা বেজে গেছে, তাই সব পার্কগুলো বন্ধ হয়ে গেছিলো, কিন্তু ওই যে দূরে দেখতে পাচ্ছ ওখানেই থাকে আমাদের আচার্যদেব বাবাইদারা, এবং ওখানে উনি ছিলেনও, ওখানে উনি ছিলেন। একটা সত্যি কথা বলতে কি আমার এত মন ভালো হয়েছে গিয়ে, বাবাইদার দর্শন আগের দিনও পেয়েছিলাম, পরের দিনও পেয়েছি, বৌরানিমার সঙ্গে কথা হয়েছে, মানে মনটা যে এত খুশিতে ভরে গেছিলো না ওনাদের দর্শন পেয়ে, ভাবতেই পারিনি যে বাবাইদা বা বৌরানিমার দর্শন পাবো। অবিনবাবু দর্শন ছিল আজকের ভিডিও। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পৌঁছে যাবে যদি তোমরা আমার বেল আইকনটা টিপে রাখো।
তো সবাই এইভাবে সবাই সবার পাশে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কেমন লাগলো আমার দেওঘরের পার্ট 2 ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।